অনেক সময় হয় কি, আমরা অন্যের ব্যাপারে নাক গলাতে খুব ভালোবাসি। আমাদের মানুষ হিসাবে এটা আমাদের ধর্ম, কর্মও বটে। অনেক সময় হয় কি, কারো একটা কোনো ঝামেলা দেখলাম, সেই ঝামেলা হয়েছে, সেই ঝামেলার ভিতরে আমি ঢুকলাম এবং জানলাম যে সেই লোকটাকে আমি পরামর্শ দিচ্ছি, আরে তোকে এত বড় কথা বলে গেল, তুই কিছু বলতে পারলি না। এবার এই কথা শুনে তো আপনি বেজায় হার্ট হয়ে গেলেন। আপনি ভাবলেন তাই তো, আমাকে কেউ কিছু বলে গেল আর আমি চুপচাপ শুনলাম। এবার আপনি করলেন কি, এই যে আপনাকে কুমন্ত্র দিল, এই কুমন্ত্র শুনে আপনি সেই লোকটাকে মেরেই দিলেন। তো এখানে আপনি যে যে উৎসাহ করলো যে লোকটা, এই উৎসাহের ফলে আপনি কাউকে মারছেন। এখানে শুধু আপনি দোষী নয়, ওই ব্যক্তিও দোষী যে আপনাকে উৎসাহ করেছিল। সে আপনাকে সাহায্য করুক বা না করুক, সে যে আপনাকে বলল, এই যে কথা দিয়ে উৎসাহিত করলো আপনাকে কোনো দোষের কিছু করার জন্য, এটাই তার অপরাধ। আপনার নামে যদি থানায় কেস হয়, ওর নামেও থানায় কেস হবে একসাথেই। আপনিও যে দোষ করবেন ওনারও সেম দোষে কেস হয়ে যাবে। তো যদি এই কুমন্ত্র দেওয়া কাজ কেউ করে থাকেন, সাবধান হয়ে যান। কাউকে কুমন্ত্র দিচ্ছেন, সে কাজটা করছে, সে যেমন দোষী আপনিও তেমন দোষী। কাউকে কুমন্ত্র দেওয়ার আগে ভেবে চিন্তে কুমন্ত্র দেবেন, তাহলে আপনিও কেসে জড়িয়ে যাবেন। ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 46-এ এই কথা বলা আছে। ভারতীয় আইন বাংলায় সুন্দরভাবে জানতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক শেয়ার ফলো করে রাখুন।